আসসালামু আলাইকুম। প্রথম হলো পরবর্তী ডিগ্রি ভর্তির সকল আপডেট এবং ডিগ্রি প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষের এক্সামের সাজেশনগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষে যারা ডিগ্রি ভর্তি আবেদন করেছো তোমাদের কিন্তু আজকে আবেদন শেষ। হ্যাঁ, তো এখন তোমাদের একটা বিষয় অবশ্যই চেক করতে হবে। যদি এই বিষয়টি যদি চেক না করো, যদি একটু ভুল হয়ে থাকে, তাহলে কিন্তু তোমার ভর্তির যে আবেদনটি করেছো এই আবেদনটি বাতিল হবে। তো কি সেই বিষয়, কিভাবে চেক করতে হবে সেই বিষয়টি স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দেবে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আর পরবর্তীতে তোমাদের ডিগ্রি ভর্তির সকল আপডেট এবং ডিগ্রি ভর্তির পর প্রথম থেকে তৃতীয় বর্ষের এক্সামের সাজেশনগুলো ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হবে, তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবা, আমরা তোমাদের সাহায্য করব। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। দেখো, এটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইট। ঠিক আছে, এই ওয়েবসাইট থেকে মূলত তোমাদের সব কার্যক্রম করতে হবে, রেজাল্ট দেখা, রেজাল্ট প্রকাশ, নোটিশ, সকল কার্যক্রমের সকল কিছু কার্যক্রমের কিন্তু এই ওয়েবসাইটে দেওয়া হয়। ঠিক আছে, সো এই ওয়েবসাইটটিকে তোমরা অবশ্যই চিনে রাখবে। তো এখানে তোমাদের একটা নোটিশ দেওয়া হয়েছিল, নোটিশটাতে কি বলা হয়েছে, তোমাদের এই নোটিশ কি বলা হয়েছিল, তো তোমাদের আবেদন কার্যক্রম চলবে আগামী 26 তারিখ পর্যন্ত। 27 তারিখের ভিতরে কলেজে 400 টাকা জমা দিতে হবে, 28 তারিখের ভিতরে কলেজ কর্তৃপক্ষ এই বিষয়টি নিশ্চয়ন করবে। ঠিক আছে, এই বিষয়টি বলা হয়েছিল। তো ভিডিওর মাঝখানে আমি আবারও বলবো, পরবর্তীতে ডিগ্রি ভর্তির সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। যেহেতু 28 তারিখের ভিতরে কলেজ কর্তৃপক্ষ তোমার আবেদনটি নিশ্চয়ন করবে, অর্থাৎ এটাকে বলা হয় অনলাইনে রিসিভড করে নিবে। তো এখন অনলাইনে তোমার আবেদনটি রিসিভড হয়েছে কিনা এই বিষয়টি তোমাকে চেক করতে হবে। যদি 28 তারিখের আগে তোমার আবেদনটি কলেজ কর্তৃপক্ষ অনলাইনে রিসিভ না করে, সেই ক্ষেত্রে তোমার আবেদনটি বাতিল হবে। আর আবেদন যদি বাতিল হয়, পরবর্তী ধাপে যে তোমাদের রেজাল্টগুলো প্রকাশ করবে, রিলিজ স্লিপের আবেদন শুরু হবে, কোনো কার্যক্রমে তুমি অংশগ্রহণ করতে পারবে না। ঠিক আছে, সো তোমাকে এই বিষয়টি অবশ্যই চেক করতে হবে। তো এই বিষয়টি চেক করার জন্য কি করতে হবে, প্রথমত জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই ওয়েবসাইটে আসতে হবে। আসার পরে এখানে দেখতে পাচ্ছ এই যে অনার্স, প্রফেশনাল অনার্স, ডিগ্রি পাস। হ্যাঁ, ডিগ্রি পাসে এখানে ক্লিক করতে হবে। করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ 3 নম্বরের যে অপশনটি, যেখানে ডিগ্রি পাস অ্যাপ্লিক্যান্টস লগ ইন ক্লিক হিয়ার। ঠিক আছে, এই যে এখানে ডিগ্রি পাস অ্যাপ্লিক্যান্টস লগ ইন ক্লিক হিয়ার, এই 3 নম্বরের যেটা অপশন, এইটাতে ক্লিক করতে হবে। করার পরে তোমার এখানে এইরকম ইন্টারভিউ নিয়ে আসবে এবং এখানে তোমাকে অ্যাপ্লিকেশন আইডি, পিন নাম্বার দিতে হবে। এখন তুমি এই অ্যাপ্লিকেশন আইডি আর পিন নাম্বার কই পাবে? এই অ্যাপ্লিকেশন আইডি আর পিন নাম্বারটি তুমি যে আবেদনটি করেছো ওই আবেদনের কপিটি তুমি দেখতে পারবে, একদম উপরে দেখে দেখতে পারবে যে রোল নাম্বারের একটা অপশন রয়েছে। ঠিক আছে, বড় হাতের লেখা আছে রোল নাম্বার, বড় অক্ষরের। ওই রোল নাম্বারটা হলো এখানে অ্যাপ্লিকেশন আইডি। আর পিন নাম্বারটা কি? পিন নাম্বারটা ওই রোল নাম্বারের নিচের দিকে তুমি দেখতে পাবে যে পিন নাম্বারের একটা অপশন রয়েছে বক্সের ভিতরে, ওই পিন নাম্বারটা এখানে দিতে হবে। দেওয়ার পর তোমাকে কি করতে হবে, লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করলে কিন্তু ক্লিক হচ্ছে, মানে লগ ইন হচ্ছে না। কারণটা কি? কারণটা সার্ভারের প্রবলেম। ঠিক আছে, সার্ভারের প্রবলেম হচ্ছে, এই জন্য ক্লিক মানে লগ ইনটা হচ্ছে না। যখন তুমি লগ ইন করবে, করার পরে বাম সাইডে দেখতে পাবে তোমার ভিউ অ্যাপ্লিকেশনের একটা অপশন রয়েছে। ওই ভিউ অ্যাপ্লিকেশনে ওখানে ক্লিক করলেই তুমি দেখতে পারবে তোমার ওখানে সাবমিটেড লেখা আছে না রিসিভড লেখা আছে। যদি দেখো যে সাবমিটেড লেখা আছে, তাহলে তোমার কিন্তু আবেদনটি রিসিভড হয়নি। যদি রিসিভড লেখা থাকে, তাহলে তোমার আবেদনটি রিসিভড হয়েছে। আর যখন রিসিভড হবে, তখন তোমার কোনো কিছু করতে হবে না। যদি সাবমিটেড লেখা থাকে 28 তারিখের পরে গিয়েও যদি দেখো, 28 তারিখে তুমি চেক করবে এই বিষয়টি যে তোমার সাবমিটেড আছে নাকি রিসিভড আছে। যদি দেখো যে সাবমিটেড আছে, তাহলে তুমি সরাসরি মানে কলেজে কন্ট্যাক্ট করবে, করে ওই বিষয়টি রিসিভড করিয়ে নিবে। কারণ যদি রিসিভড না হয়, কিন্তু তোমার কিন্তু পরবর্তীতে তুমি কিন্তু ঝামেলায় পড়বে। ঠিক আছে, সো তোমাকে এই বিষয়টা অবশ্যই চেক করতে হবে। আর তোমাদের রেজাল্ট আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে প্রকাশ করা হবে। নভেম্বরের প্রথম সপ্তাহের 1 থেকে 7 তারিখের ভিতরে তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে। দেখা যাবে যে 7 তারিখ 8 তারিখের দিকে তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে। ঠিক আছে, যখন এই সম্পর্কে আপডেট আসবে আমরা অবশ্যই আপডেট বিষয়টি শেয়ার করব। তাই ভিডিওটি মানে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের মধ্যে এখানে শেষ করবো। সবাই থাকবে, আল্লাহ হাফেজ।